বলে আমাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আপনাদের পিছনেই আছি আমরা, সাইডে আপনাদের পিছনেই। এই মুহূর্তে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতাল থেকে বের করে নিয়ে আসা হলো বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে, এবং সেই ছবি আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে দাওয়ালের পর্দার মাধ্যমে তুলে ধরছি। আগামী 20শে জানুয়ারি থেকে পার্থ চট্টোপাধ্যায় তিনি এসএসকেএমে ভর্তি ছিলেন, এবং পরবর্তীতে তিনি আদালতের কাছে জানান যে তার চিকিৎসা সেখানে ঠিকভাবে হচ্ছে না এবং তিনি বেসরকারি হাসপাতালে যেতে চান এবং এসএসকেএমের যে চিকিৎসা ব্যবস্থা তার উপরে ভরসা রাখতে পারছেন না। এবং তারপরে ব্যাংশাল আদালত তাকে পারমিশন দেয় বা অনুমতি দেয় যে নিজের খরচায় পার্থ চট্টোপাধ্যায় চিকিৎসা করতে পারবেন বেসরকারি হাসপাতালে, এবং সেই ছবি এখন দেখাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় তাকে নিয়ে আসা হলো এসএসকেএম এ। যে ছবি এখন আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় তাকে নিয়ে আসা হয়েছে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে, এবং এমার্জেন্সি তাকে প্রবেশ করানো হলো। সে ছবি আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে দাওয়ালের পর্দার মাধ্যমে তুলে ধরছি। যে ছবি এই মুহূর্তে দেখালাম প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাকে নিয়ে আসা হলো এসএসকেএম থেকে বের করে, এবং আমরা সকলেই জানি যে পার্থ চট্টোপাধ্যায় তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, অর্থাৎ এসএসকেএম এ ভর্তি ছিলেন 20শে জানুয়ারি থেকে তিনি এসএসকেএম এ ভর্তি ছিলেন, এবং পরবর্তীতে তিনি আবেদন করেন যে যাতে তাকে বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। তার যে চিকিৎসা সেই চিকিৎসা ঠিকঠাকভাবে হচ্ছে না সরকারি হাসপাতালে অর্থাৎ এসএসকেএম এ। এরপরে ব্যাংশাল আদালত তার যে চিকিৎসক রয়েছেন তার থেকে যে সমস্ত কাগজপত্র রয়েছে, যে সমস্ত প্রেসক্রিপশন রয়েছে তা দেখতে চান, এবং সেই প্রেসক্রিপশনে দেখা যায় যে শারীরিক অবস্থার যে অবনতি তার কারণগুলি কি কি এবং তা কিন্তু তুলে ধরা, এবং পরবর্তীতে ব্যাংশাল আদালত পারমিশন দেন, ব্যাংশাল আদালতের বিচারক তিনি পারমিশন দেন যাতে পার্থ চট্টোপাধ্যায় তাকে এসএসকেএম থেকে বের করে তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হোক, এবং তাই হলো। আমরা কিছুক্ষণ আগে দেখলাম এসএসকেএম থেকে বের করে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হলো প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে, এবং আদালত যেটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল এই যে বেসরকারি হাসপাতালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার যে চিকিৎসা হবে তা কিন্তু পুরোটাই তার রেসপন্সিবিলিটি। এই রেসপন্সিবিলিটি সরকার নেবে না, এবং তার যে শারীরিক যে পরীক্ষা বা শারীরিক যে সমস্ত ব্যবস্থা তা কিন্তু পুরোটাই পার্থ চট্টোপাধ্যায়কে নিজেকে নিতে হবে। এবং সেই ছবি আপনাদেরকে সরাসরি আমার ক্যামেরা পার্সন রণদীপকে বলবো দেখানোর জন্য। পার্থ চট্টোপাধ্যায় তাকে এসএসকেএম হাসপাতাল থেকে বের করে নিয়ে আসা হয়েছে বাইপাসের ধারে এই বেসরকারি হাসপাতালে। কিছুক্ষণ আগে ইমার্জেন্সিতে তাকে প্রবেশ করানো হয়েছে, এবং সেই ছবি আপনাদেরকে সরাসরি দ্য ওয়ালের পর্দার মাধ্যমে তুলে ধরছিলাম। শিক্ষক দুর্নীতি মামলায় গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায় সিবিআই এবং ইডির হাতে, এবং প্রায় 2022 সালের 20শে জুলাই তিনি গ্রেফতার হন, এবং পরবর্তীতে তিনি কিন্তু কখনো সিবিআই বা কখনো ইডির আন্ডারে ছিলেন, এবং পরবর্তীতে পার্থ চট্টোপাধ্যায় তার যে শারীরিক অবস্থা অবনতি হয়, এবং সেই অশারীরিক অবস্থার অবনতির পর পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসক তিনি কোর্টের কাছে আবেদন করেন যে তার মক্কেলকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হোক, কারণ সরকারি হাসপাতাল এসএসকেএম এ ঠিকভাবে চিকিৎসা হচ্ছে না। এবং পরবর্তীতে ব্যাংশাল আদালতের বিচারক যিনি ছিলেন তিনি যে কাগজপত্র রয়েছে, যে প্রেসক্রিপশন রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার যে কাগজপত্র সেই কাগজপত্র চেয়ে পাঠানো হয়, খতিয়ে দেখেন বিচারক, এবং পরবর্তীতে পারমিশন দেন যে পার্থ চট্টোপাধ্যায় চাইলে নিজের টাকা খরচ করে বা নিজের দায়িত্বে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে পারবেন। এবং আর কিছুক্ষণ আগে এসএসকেএম হাসপাতাল থেকে বের করে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হয় বাইপাসের ধারে এই বেসরকারি হাসপাতালে, এবং আমরা দেখলাম স্ট্রেচারে করে তাকে প্রবেশ করানো হলো। জানিয়ে রাখা ভালো যে ফুসফুসের এবং কিডনির যে সমস্যা তা কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের প্রথম থেকেই ছিল, এবং পরবর্তীতে সোডিয়াম পটাশিয়ামের যে ব্যালেন্স সেই ব্যালেন্সেও কিন্তু গোলমেল দেখা যায়, তার জন্য তাকে ভর্তি করা হয়, অর্থাৎ ফুসফুসের শ্বাসকষ্টজনিত কারণে প্রাথমিকভাবে ভর্তি করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম এ। এবং পরবর্তীতে আমরা জানি যে পার্থ চট্টোপাধ্যায় তিনি বলেছিলেন যে তার যে চিকিৎসা সেই চিকিৎসা ঠিকঠাকভাবে হচ্ছে না, তার জন্য তিনি বেসরকারি হাসপাতালে যেতে চান।
এবং ইতিমধ্যে এমার্জেন্সিতে প্রবেশ করানো হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। আদালতের কথা মতো, আদালতের অনুমতি মতো পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী, তাকে নিয়ে আসা হলো বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। নিজের খরচে এসএসকেএম হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে ভর্তি হতে পারেন পার্থবাবু, এবং সেটাই আদালত অর্থাৎ ব্যাংশাল আদালতের বিচারক তিনি অনুমতি দিয়েছিলেন। তবে তিনি বলেছিলেন যে এক্ষেত্রে ঝুঁকি নিতে হবে খোদ প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। যে কথাটা আপনাদেরকে বারবার বলছিলাম, শুধুমাত্র আর্থিক ঝুঁকি নয়, যে কোনো ধরনের ঝুঁকি একমাত্র নিতে হবে পার্থ চট্টোপাধ্যায় অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রীকেই। ঠিক এই এমার্জেন্সি গেট থেকে কিছুক্ষণ আগে পার্থবাবু তাকে প্রবেশ করানো হয়েছে। এবং আর যে ক্ষমা করবেন, আরএনটি গড়ের যে ছবি, সেই আরএনটি গড়ের ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। সাধারণ মানুষ তারাও কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রীকে দেখতে কার্যত দাঁড়িয়ে পড়েছিলেন। তখন ভিড় হয়েছিল, অনেকটাই দেখার মতো ভিড় হয়েছিল। পরবর্তীতে সেই ভিড় ক্লিয়ার করে দেন হাসপাতালে যে সমস্ত সিকিউরিটি গার্ড রয়েছেন তারা। পার্থ চট্টোপাধ্যায় সরকারি হাসপাতালের প্রতি তার অনাস্থার কথা জানিয়ে বলেছিলেন, এসএসকেএম থেকে আমি সুস্থ হচ্ছি না, এসএসকেএম থেকে আমি সুস্থ হচ্ছি না। বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার যে ইচ্ছা, সেই ইচ্ছা আদালতের কাছে প্রকাশ করেছিলেন। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী সিবিআইয়ের বিশেষ আদালতে আবেদন জানিয়ে আর্জি করেছিলেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী চাইছেন যে হাসপাতালে যথাযথ চিকিৎসা হবে, যে হাসপাতালে যথাযথ চিকিৎসা হবে সেখানেই তাকে ভর্তি করা হোক। ছবি আপনাদেরকে দেখাচ্ছে যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তাকে এসএসকেএম হাসপাতাল থেকে বের করে তাকে এই যে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতাল, সেই বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এবং ব্যাংশাল আদালত যেমনটা অনুমতি দেয় যে পার্থবাবুকে বা পার্থ চট্টোপাধ্যায়কে তার যে ঝুঁকি বা তার যে এই যে চিকিৎসা ক্ষেত্রে যে সমস্ত ঝুঁকি রয়েছে সমস্তটাই নিজেকে নিতে হবে, এবং যে ফিনান্সিয়ালি খরচ লাগবে বা আর্থিক খরচ থাকবে তা কিন্তু পুরোটাই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেই নিতে হবে। এবং পরবর্তীতে আমরা দেখতে পারি এসএসকেএম অর্থাৎ সরকারি হাসপাতাল থেকে পার্থ চট্টোপাধ্যায়কে বের করে নিয়ে আসা হয়েছে বাইপাসের ধারে এই বেসরকারি হাসপাতালে। সেই ছবি আপনাদেরকে তুলে ধরলাম। বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানেই।